ইস্টবেঙ্গল সমর্থকদের হুঙ্কার ফাঁকা যুবভারতীতে অনুভব করল কুয়েতের এই আল আরাবি এফসি। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতীর মাঠে। আজকে ট্রেনিং গ্রাউন্ড নয়, তার কারণ ম্যাচ ডে -1 এবং এএফসির নিয়ম অনুযায়ী আজকে দুটো দলকেই এএফসির ম্যাচে তাদেরকে এই মাঠেই কিন্তু অনুশীলন করতে হবে মেন পিচে, এবং সেক্ষেত্রে মেন পিচে দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে অনুশীলন করছে আল আরাবি, এবং গোটা স্টেডিয়ামটা এই মুহূর্তে ফাঁকা, কেউ নেই। এবং এই যুবভারতীর মধ্যে কিন্তু অনুশীলন করছে মাঠে আল আরাবি। এবং এই মাঠে যখন তারা ঢুকলো তখন প্রথমে একটা গ্রুপ ফটো তোলে আল আরাবি এফসির ফুটবলার, কোচেরা সবাই মিলে একত্রে, এবং গোটা মাঠটা তারা একবার ভালো করে দেখে নিলেন। এবং দেখে নিলেন কি, এই মাঠে তারা খুব কখনো খেলেননি, ফলে এই মাঠটা কীরকম কী পরিবেশ, এত কলকাতার মতন একটা, ভারতবর্ষের মতন একটা জায়গায় এত সংখ্যক দর্শক একসঙ্গে বসতে পারেন, এটা দেখেও কি খানিক অবাক হয়ে গেলেন? সেই নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু থাকবেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আল আরাবি এফসি তারা কিন্তু অনুশীলন করছে যুবভারতীর মেন পিচে, এবং আপনারা জানেন ইস্টবেঙ্গল তারাও এই পিচে একটু পরেই অনুশীলন করবে, আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের হুঙ্কার সেটা কি অনুভব করতে পারলেন এই গোটা স্টেডিয়াম? হয়তো কালকে ফুল হাউস হবে না, কিন্তু যে সংখ্যক প্রচুর ইস্টবেঙ্গল সমর্থকরা আসবেন এক্সপেক্ট করা হচ্ছে, কারণ দীর্ঘদিন পর ইস্টবেঙ্গল এএফসির ম্যাচ খেলতে চলেছে কলকাতার মাটিতে। সেক্ষেত্রে প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক আসার চেষ্টা করবেন অবশ্যই। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সমর্থকদের আগাম হুঙ্কারের আভাস কি পাচ্ছেন এই আল আরাবি এফসির ফুটবলাররা? যদি আল আরাবি দলটাকে নিয়ে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু খুব একটা শক্তিশালী দল এই আল আরাবি এফসি। যখন আপনাদেরকে প্রথম দিনের ট্রেনিং সেশনটা আপনাদেরকে যখন বলেছিলাম, সেই ট্রেনিং সেশনে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে 6 জন তারা বিদেশি ফুটবলার তারা এই দলটার সঙ্গে রয়েছে, এবং ইজিপ্ট, প্যালেস্টাইন এই সমস্ত দেশের সঙ্গে কিন্তু এই দলটা প্রস্তুতি ম্যাচ খেলেছে। ফলে এই দলের যে শক্তি, তারা যে খুব অনেকটা শক্তিশালী দল, সেটা কিন্তু কার্যত দলটার অনুশীলন দেখেই বোঝা যায়। পারফেক্ট প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ট্রেনিং সেশন করেছিল লাস্ট দুটো ট্রেনিং সেশনে। আজকে হয়তো অতটা সিজন পাবে না, তবে এই মুহূর্তে যুবভারতীর মেন পিচে কিছুটা হলেও কিন্তু প্রতিপক্ষর এটা ঘরের মাঠ, ইস্টবেঙ্গলের ঘরের মাঠ, ইস্টবেঙ্গলের মাঠে খেলে অভ্যস্ত। সেক্ষেত্রে কতটা তাদেরকে প্রবল চাপ দিতে পারবে আল আরাবি এফসি, সেটাই কিন্তু এখন দেখার। চলুন দেখে নিই যুবভারতীর মেন পিচে, মেন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।